ডেলিভারি দেওয়ার কথা ছিল সন্ধ্যা ৬টায়, কিন্তু ডেলিভারি ম্যান কেক ডেলিভারি করেছে রাত ১২টায়। একটা আপু তার অ্যানিভার্সারির জন্য আমার কাছে একটা কেক অর্ডার করেছে। তো উনি আমার কাছে কেকটা অর্ডার করেছে ৭ তারিখে। উনি বলেছে উনার ৯ তারিখে অ্যানিভার্সারি, উনাকে যেন আমি ৮ তারিখে কেকটা রেডি করে দেই। তো উনি ডেলিভারি টাইম দিয়ে দিয়েছিল ৬টায়। রেডি করে এর আগের দিন রাতে রেডি করে আমি রাইডারকে একদম বিকাল ৫টা বাজে কেকটা দিয়ে দিয়েছি। রাইডার পৌঁছাতে আজান দিয়ে দিছে। তো উনি রাস্তায় ইফতার করছে। তারপর উনি হচ্ছে গিয়ে বাস মিস করার কারণে আর উনার ফোনে চার্জ না থাকার কারণে উনার সাথে কোনো প্রকার কন্ট্রাক্টও করতে পারেনি। প্লাস উনার যে কাস্টমার ডিটেইলস বা অ্যাড্রেস ছিল সেটাও উনি হচ্ছে গিয়ে কালেক্ট করতে পারছিল না। তো উনি কোথাও নাকি দাঁড়িয়ে ফোনটা চার্জ করছে, কিন্তু ফোনটা একদমই তার চার্জ হয়নি। যার কারণে সে খুবই বিপদে পড়ে গেছে। রাইডারের ফোন বন্ধ থাকায় ওনার সাথে আমি কোনো প্রকার কন্ট্রাক্টও করতে পারছিলাম না, আর আপু ননস্টপ আমাকে ফোন দিচ্ছিল, যার কারণে আমি হচ্ছে কি ওনাকে কি অ্যান্সার দিব কিছুই বুঝতে পারছিলাম না। আমি ওনাকে বলেছি একটু ওয়েট করতে, আমি দেখছি। তারপর আমি খোঁজ নিয়ে হচ্ছে গিয়ে জানলাম যে ওনার ফোনে হচ্ছে গিয়ে চার্জ ছিল না। তো পরবর্তীতে উনি আরেকজন ভাইয়াকে দিয়ে কেকটা ডেলিভারি করেছে রাত ১২টায়। কাস্টমারের রাগ হওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু তারপরে আপুটা আলহামদুলিল্লাহ আমাকে অনেক ভালো রিভিউ দিয়েছে। এমন কাস্টমার পেলে আসলে কাজ করতে অনেক বেশি ভালো লাগে।